কারীমের 17 নম্বর সূরা সূরাতু বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়াও ওয়া বুকমান ওয়া সুম্মা মা'ওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে অন্ধ বোবা বধির অবস্থায় আলা ওয়ুজুহিহিম তাদের চেহারার উপর ভর করে হাসরের ময়দানে উঠাইব, আর তাদের ঠিকানা হলো জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের আগুন সেদিন যখনই সামান্য কিছু নির্বাপিত হয়ে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের চাইতে আরো বেশি গুণে বাড়ায় দিব। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কাইফা ইউহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কাফের মুশরিক বেঈমানদেরকে তাদের চেহারার উপর ভর করে উঠাইবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইসাল্লাযী আমশাহু আলার রিজলাইনি কাদিরান আলা আন ইউমশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা। যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে তাদের পায়ের উপর নিয়ে চলার ক্ষমতা দিতে পারলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কি হাসরের ময়দানে মানুষদেরকে তাদের চেহারার উপর দিয়ে চলার ক্ষমতা দিতে পারবেন না? কি বলেন, পারবেন কি পারবেন না? আরেকটু জোরে বলেন, পারবেন কি পারবেন না? হাসরের ময়দানে মুজরিমরা যখন, অপরাধীরা যখন তাদের অপরাধকে অস্বীকার করে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের মধ্যে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন মুজরিমরা, অপরাধীরা যখন তাদের অপরাধকে অস্বীকার করে বসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের উপর মোহর মেরে দিব, মুখের উপর সিল মেরে দিব, তারা কোনো ধরনের কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন তার বিরুদ্ধে কথা বলবে। প্রিয় ভাইয়েরা আমার, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, অপরাধীদের মুখকে বন্ধ করে দিয়ে তাদের হাত দিয়ে কথায় বলাইবেন, পা দিয়ে কথা বলাবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষদের পা দিয়ে কথা বলাইতে পারবেন, হাত দিয়ে কথা বলাইতে পারবেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কি হাসরের ময়দানে মানুষদের তাদের চেহারার উপর দিয়ে চলাইতে পারবেন কি পারবেন না? আরেকটু জোরে বলেন, পারবেন কি পারবেন না? বালা ওয়া ইজ্জতি রাব্বিনা, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পারবেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেদিন সমস্ত মানুষদেরকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন-নিসাউ ওয়ার রিজালু জামিআন ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন সমস্ত নারী এবং পুরুষ সকলেই যদি উলঙ্গ অবস্থায় উঠে, তাহলে তো একজন আরেকজনের লজ্জায় স্থানের দিকে তাকিয়ে থাকবে। বিষয়টি যদি এমন হয়ে যায়, তাহলে আমি আয়েশা একেবারে লজ্জায় শেষ হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শুনে রাখো, আল আমরু আশাদ্দু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ।
ও আয়েশা শুনে রাখো, হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা যখন মানুষেরা লক্ষ্য করবে, একজন আরেকজনের লজ্জা স্থানের দিকে তাকানো তো দূরের কথা, ইয়া নাফসি করেই কুল পাবে না। আমার ভাইয়েরা, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন।